হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ পদার্থের কঠিন অবস্থা চ্যাপ্টারটির অন্তর্গত ঘনকাকার একক কোষে কণা সংখ্যা নির্ণয় এই টপিকটি নিয়ে। এই টপিকটি সম্পর্কে বিশদে জানতে তোমরা অবশ্যই ফলো করো ছায়া রসায়ন এবং ছায়া রসায়ন শিক্ষক এই বই দুটি। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে আমরা বেশ কিছু ঘনকাকার একক কোষকে রিপ্রেজেন্ট করেছি। দেখো, তার মধ্যে প্রথম যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ এটাকে বলা হয় সিম্পল কিউবিক সিস্টেম বা আদি একক কোষ। তাহলে আমরা আগেই জানি যে আদি একক কোষ এই ব্যাপারটি কি। তো দেখবে আদি একক কোষ যে জিনিসটা, সেখানে আমরা জানি যে প্রত্যেকটি কৌণিক বিন্দু, ঘনকের প্রতিটি কৌণিক বিন্দুতে গোলক কণা অবস্থান করে। তুমি দেখতে পাচ্ছ যে 8টি যে কৌণিক বিন্দু আছে, 8টি কৌণিক বিন্দুতে গোলক কণা অবস্থান করছে। যদি এই রকম হয় তাহলে এই যে একক কোষটি হলো, এই একক কোষকে আমরা কি বলবো? আমরা বলবো আদি একক কোষ বা সিম্পল কিউবিক সেল। আচ্ছা, এবার তারপরে আরেকটি দেখো ঘনকাকার একক কোষ, যেটাকে আমরা বলি বডি সেন্টার্ড কিউবিক সিস্টেম বা বডি সেন্টার্ড কিউব, যেটাকে বাংলায় বলা হয় দেহকেন্দ্রিক একক কোষ। দেহকেন্দ্রিক একক কোষ। এবার দেহকেন্দ্রিক একক কোষে কোথায় কোথায় কণাগুলো থাকে তোমরা নিশ্চয়ই জানো। যে দেহকেন্দ্রিক একক কোষে একটা বিশেষত্ব হচ্ছে কৌণিক বিন্দুতে কণা তো থাকবেই 8টি, তাছাড়াও তার দেহকেন্দ্রে একটি গোলক কণা অবস্থান করবে। দেহকেন্দ্র মানে কি? পুরো কিউবের যে সেন্টার বা কেন্দ্র, সেটাকেই বলা হয় দেহকেন্দ্র। সেই দেহকেন্দ্রে একটি গোলক কণা যদি অবস্থান করে তাহলে এই যে কিউবিক সিস্টেমটা হলো বা একক কোষটি হলো, সেটাকে বলা হবে দেহকেন্দ্রিক একক কোষ। এবার তৃতীয় ছবি যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বলা হয় ফেস সেন্টার্ড কিউব বা এফসিসি ল্যাটিস, বা বাংলায় যেটাকে বলা হয় পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। তাহলে এটাকে বলা হয় পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের বিশেষত্ব হচ্ছে যে এই একক কোষে 8টি কৌণিক বিন্দু ছাড়াও তার যে 6টি পৃষ্ঠকেন্দ্র রয়েছে, প্রত্যেকটি পৃষ্ঠতলের যে কেন্দ্র, 6টি পৃষ্ঠতলের 6টি পৃষ্ঠকেন্দ্র, এই 6টি পৃষ্ঠকেন্দ্রে 6টি গোলক কণা অবস্থান করবে। তাহলে 8টি কৌণিক বিন্দুতে তো 8টি কণা অবস্থান করবে, তার সঙ্গে 6টি পৃষ্ঠতলের কেন্দ্রে মানে পৃষ্ঠকেন্দ্রে 6টি গোলক কণা অবস্থান করবে। তাহলে যে কিউবটা হবে বা একক কোষটি হবে সেটাকে আমরা বলবো ফেস সেন্টার্ড কিউব, এফসিসি ল্যাটিস, বা সেটাকে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, এটা আমরা বলবো। তাহলে এবার আমরা এই 3টি কেসে ঘনকাকার একক কোষের ক্ষেত্রে আমরা জানতে চাইছি প্রতিটি একক কোষে গোলক কণার ভরভিত্তিক সংখ্যাটি কতটা। তার মানে এইখানে এই যে গোলক কণাগুলি রয়েছে, এই গোলক কণাগুলি ঘনকের ভিতরের দিকে ঠিক কতটা অংশ জুড়ে রয়েছে। বাইরের দিকে দেখো, এই অংশটুকু তোমরা যদি দেখো, এই অংশটুকু কিন্তু ঘনকের বাইরের দিকে অবস্থিত, কিন্তু এই যে ভিতরে যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ, এই ভিতরের অংশটা হচ্ছে ঘনকের ভিতরে অবস্থিত। তাহলে এই যে ঘনকের ভিতরে অংশটুকু একটা গোলক কণার কত অংশ, সেটা যদি আমরা বার করতে পারি তাহলে এই 8টি কৌণিক বিন্দুতে মোট গোলক কণার ভরভিত্তিক সংখ্যাটি কতটা রয়েছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। ঠিক একই রকমভাবে আমরা দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রেও কণাগুলি ঘনকের ভিতরের দিকে কতটা আছে সেটা আমরা নির্ণয় করতে পারি। এক্ষেত্রেও আমাদের পৃষ্ঠতল এবং কৌণিক বিন্দুগুলিতে যে কণাগুলি রয়েছে তাদের কতটা অংশ ঘনকের ভিতরের দিকে রয়েছে। তাহলে এই ব্যাপারগুলো জানতে গেলে আমরা স্টেপ ওয়াইজ আমরা ব্যাপারগুলি দেখব। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আদি একক কোষ। তো আদি একক কোষের ক্ষেত্রে কি হয় এটা আমরা একটু দেখে নিই। দেখো,
আদি একক কোষে আমরা একটু আগেই বললাম যে ঘনকের কৌণিক বিন্দু যেগুলো আছে 8টি কৌণিক বিন্দু, সেই 8টি কৌণিক বিন্দুতে কেবলমাত্র গোলক কণাগুলি অবস্থান করে, আর কোথাও গোলক কণাগুলি পাওয়া যায় না। তাহলে এখন দেখো এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিতে দেখো 8টি কৌণিক বিন্দুতে গোলক কণা অবস্থান করেছে, এবং ছবিটি এমনভাবে আমি তোমাদের দেখাচ্ছি সেটা দেখো যে গোলকের ঠিক ভিতরের দিকে, মানে ঘনকের ঠিক ভিতরের দিকে গোলকের যে অংশটুকু রয়েছে, ঘনকের ঠিক ভিতরের দিকে গোলকের যতটুকু অংশ রয়েছে সেইটুকুই চিত্র আঁকা হয়েছে, বাকিগুলোকে কেটে দেওয়া হয়েছে বা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন এই যে ভিতরে যে অংশটুকু রয়েছে এক একটি গোলক কণার ঠিক কত ভাগ সেটা আমাদের যদি নির্ণয় করতে পারি, তাহলে এই 8টি কৌণিক বিন্দুতে মোট ভরভিত্তিক কণা সংখ্যা কতটা সেটা আমরা নির্ণয় করতে পারবো। তো এইটা দেখো আমরা যদি একটু বুঝি ভালো করে, যদি ব্যাপারটাকে দেখার চেষ্টা করি, তাহলে দেখো এই যে ভিতরের দিকে যে অংশটুকু দেখতে পাচ্ছ, এই যে গোলাকার ভিতর দিকটা, আর এর সঙ্গে এদিকে XYZ অ্যাক্সিস বরাবর অংশগুলোকে কেটে দেওয়া হয়েছে। তাহলে এই যে ভিতরের দিকে যে অংশটা রয়েছে, বলতে পারবে যে এই অংশটা একটা গোলক কণার ঠিক কত অংশ? তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো এইটি এক একটি যে কৌণিক বিন্দুতে যে গোলক কণাগুলি রয়েছে, এগুলো একটি পূর্ণ গোলকের 8 ভাগের 1 ভাগ, মানে 1/8 অংশ। তাহলে 1/8 অংশ এক একটি কৌণিক বিন্দুতে অবস্থান করছে, মানে যদি বলা হয় একটি গোলক কণার কত অংশ, তাহলে 1/8 অংশ, বা সোজা কথা হচ্ছে 1/8টি গোলক কণা এই এক একটি কৌণিক বিন্দুতে অবস্থান করছে। এবার যদি তুমি এই ব্যাপারটাকে ভালো বুঝতে না পারো যে এটা 1/8 কী করে হচ্ছে, তাহলে চলো এটাকে আমরা 3D একটা অ্যানিমেশনের সাহায্যে বোঝার চেষ্টা করি। দেখো এখানে আমরা একটু অ্যানিমেশনের সাহায্যে ব্যাপারটাকে দেখতে চাইছি যে একটি গোলককে 8টি টুকরো করলে প্রত্যেকটি টুকরো ওই কৌণিক বিন্দুতে অবস্থিত কণার মতো দেখতে লাগে। তুমি দেখো একটি গোলককে 8টি টুকরো করা হয়েছে, তাহলে দেখো প্রত্যেকটি টুকরো ওই ঘনকাকার একক কোষের ক্ষেত্রে যে কৌণিক বিন্দুতে কণাগুলি দেখছিলে তার মতো দেখতে লাগছে। তার মানে বোঝা যাচ্ছে যে ওই ঘনকাকার একক কোষের কৌণিক বিন্দুতে যে কণাটি রয়েছে তা একটি গোলকের 1/8 অংশ। তাহলে আমরা নিশ্চয়ই এই জিনিসটাকে বুঝতে পারলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আদি একক কোষের প্রত্যেকটি কৌণিক বিন্দুতে অবস্থিত গোলক কণাটি এক একটি পূর্ণ গোলক কণার কত অংশ সেটা আমরা দেখলাম যে কৌণিক বিন্দুতে অবস্থিত গোলক কণাটি একটি গোলক কণার 1/8 অংশ বা 1/8টি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আদি একক কোষে প্রতিটি কৌণিক বিন্দুতে অবস্থিত গোলক কণা সংখ্যা হচ্ছে 1/8টি। এবার দেখো এখানে যে 8টি কৌণিক বিন্দু রয়েছে, প্রত্যেকটিতে যদি গোলক কণার 1/8 অংশ অবস্থান করে, তাহলে 8টি কৌণিক বিন্দুতে মোট গোলক কণার সংখ্যা কত? তাহলে 8টি কৌণিক বিন্দুতে মোট গোলক কণা সংখ্যা সেটা কত হবে? সেটা হবে 8 × 1/8টি, তাই না? এক একটি কৌণিক বিন্দুতে 1/8টি আছে, তাহলে 8টি কৌণিক বিন্দুতে 8 × 1/8 অতটি আছে। তার মানে এটা সমান সমান 1টি। তার মানে একটি পুরো ঘনকের, মানে আদি একক কোষে পুরো ঘনকের 8টি কৌণিক বিন্দু মিলিয়ে একটি গোলক কণা অবস্থান করছে। তাহলে আমরা একটি একক কোষে কণা সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখলাম আদি একক কোষের ক্ষেত্রে একটি কণা অবস্থান করে। এরপরে আমরা আলোচনা করব এর পরের যে একক কোষটি, সেটাকে বলা হয় পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। একই রকমভাবে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রেও আমরা দেখব যে এক একটি একক কোষের ক্ষেত্রে টোটাল গোলক কণা সংখ্যাটি কতটা। তাহলে দেখো যে আমরা যদি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ব্যাপারটা একটু দেখি,
তাহলে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে আমরা সবাই জানি যে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে যে 8টি কৌণিক বিন্দু থাকে, এই 8টি কৌণিক বিন্দুতে 8টি কণা থাকে, মানে 8টি কৌণিক বিন্দুতে কণা থাকে। আর প্রত্যেকটি পৃষ্ঠকেন্দ্রে একটি করে কণা থাকে, মানে 6টি পৃষ্ঠকেন্দ্রে 6টি কণা থাকে। এবার একটু আগেই আমরা অ্যানিমেশনের সাহায্যে এবং আদি একক কোষের যে বিশ্লেষণ, সেখানে আমরা দেখেছি যে 8টি কৌণিক বিন্দুতে যে কণাগুলি থাকে, এই প্রত্যেকটি কৌণিক বিন্দুতে কণা থাকে হচ্ছে 1-এর 8টি, তা না? তার মানে কৌণিক বিন্দু স্থিত কণা সংখ্যা হচ্ছে কটি? কৌণিক বিন্দু স্থিত কণা সংখ্যা সেটা হচ্ছে 1-এর 8টি। তাহলে 8টি কৌণিক বিন্দুতে মোট কণা সংখ্যা সেটা হচ্ছে ওই 1-এর 8 ইন্টু 8টি, তার মানে 1টি। এবার এই পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে 8টি কৌণিক বিন্দু ছাড়াও তাদের এক একটি পৃষ্ঠকেন্দ্রে গোলককণা অবস্থান করছে, তাহলে 6টি পৃষ্ঠকেন্দ্রে গোলককণা অবস্থান করছে। এবার তোমরা এই ছবিটাকে একটু ভালো করে দেখো যে এই যে পৃষ্ঠকেন্দ্রে যে গোলককণাটা অবস্থান করছে না, তার অর্ধেক আছে ঘনকের ভিতরের দিকে আর অর্ধেক আছে ঘনকের বাইরের দিকে, তাই না? তার মানে একটি পৃষ্ঠকেন্দ্রে যদি বলা হয় প্রত্যেকটি পৃষ্ঠকেন্দ্রে গোলককণার সংখ্যা কয়টি, তাহলে সেটা হচ্ছে অর্ধেক, মানে 1/2। তাহলে একটি গোলককণার অর্ধেক গোলককণা এক একটি পৃষ্ঠকেন্দ্রে অবস্থান করছে। তাহলে এখানে বলাই যায় যে পৃষ্ঠকেন্দ্রস্থিত কণা সংখ্যা সেটা হচ্ছে 1-এর 2টি। এবার 6টি যে পৃষ্ঠকেন্দ্র রয়েছে, এই 6টি পৃষ্ঠকেন্দ্রে তাহলে গোলককণা সংখ্যা কত হবে? তাহলে 6টি পৃষ্ঠকেন্দ্রে কণা সংখ্যা বা মোট কণা সংখ্যা সেটি হবে 6 গুণ 1-এর 2টি, তাহলে কত হবে? 3টি। এবার টোটাল পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে মোট গোলককণা সংখ্যা কত হবে? 8টি কৌণিক বিন্দুতে মোট কণা সংখ্যা হয়েছে 1টি, আর 6টি পৃষ্ঠকেন্দ্রে মোট কণা সংখ্যা হয়েছে 3টি। তাহলে মোট কণা সংখ্যা একটি একক কোষে, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে মোট কণা সংখ্যা হচ্ছে তোমার 3 + 1, তাহলে 4টি। তাহলে টোটাল বা মোট কণা সংখ্যা সেটা হচ্ছে 3 + 1 = 4টি। তাহলে দেখা গেল যে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে মধ্যে টোটাল গোলককণার সংখ্যা বা মোট গোলককণার সংখ্যা হচ্ছে 4টি। তাহলে এই ইনফরমেশানটা আমাদের লাগবে পরবর্তী পড়াশোনার জন্য। তাহলে আমরা ইতিমধ্যে আদি একক কোষ এবং পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ এই দুটি কেস দেখলাম। আদি একক কোষে দেখলাম যে মোট গোলককণার সংখ্যা হচ্ছে 1টি, আর পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে দেখলাম মোট গোলককণার সংখ্যা হচ্ছে 4টি। এবার আমরা আলোচনা করব হচ্ছে ঘনকাকার একক কোষের আরেকটি টাইপ, সেটা হচ্ছে বডি সেন্টার্ড বা বিসিসি ল্যাটিস, বা বাংলায় যেটাকে বলা হয় দেহকেন্দ্রিক একক কোষ। তার ক্ষেত্রে কণা সংখ্যা কতটি? তাহলে দেখো, এরপরে যদি আমরা আলোচনা করি দেহকেন্দ্রিক একক কোষ, তাহলে দেহকেন্দ্রিক একক কোষের যে ছবিটি হয় সেটা এই রকম হয়। আমরা সবাই জানি যে এই দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রেও 8টি কৌণিক বিন্দুতে 8টি কণা অবস্থান করে, এবং সেই সঙ্গে সঙ্গে তার যে দেহ কেন্দ্র, মানে পুরো ঘনকের যে কেন্দ্র, সেই কেন্দ্রে একটি গোলককণা অবস্থান করে। এখন এক্ষেত্রেও যদি আমরা এই কিউবের ভিতরে মোট গোলককণার সংখ্যা কত সেটা বার করতে চাই, তাহলে নিশ্চয়ই আমরা আগের যে জ্ঞান তার থেকে আমরা এই জিনিসটাও বার করে নিতে পারবো। তাহলে খেয়াল করো, এক্ষেত্রেও যদি আমাদের 8টি কৌণিক বিন্দুতে 8টি কণা থাকে, তাহলে আমরা সবাই জানি যে একটি কৌণিক বিন্দুতে কণা সংখ্যা হচ্ছে 1-এর 8টি, তাহলে 8টি কৌণিক বিন্দুতে হচ্ছে
একটি, এটা তো আমাদের আগের হিসেবেই চলে আসছে। তাহলে কি হচ্ছে, কৌণিক বিন্দু স্থিত, একই রকমভাবে কৌণিক বিন্দু স্থিত গোলক কণা সংখ্যা হচ্ছে 1/8। এবার তাহলে 8টি কৌণিক বিন্দু স্থিত গোলক কণার সংখ্যা কত হবে? তাহলে হবে 8 × 1/8, তাহলে সেটা হচ্ছে একটি। এটা তো আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে কৌণিক বিন্দুতে গোলক কণা থাকলে এই হিসেবটি হয়। এবার এখানে যেটা হয়েছে এটা আরও সহজ, যে দেহ কেন্দ্রে একটি গোলক কণা রয়েছে। তাহলে দেখো দেহ কেন্দ্রে থাকা মানেটা কি, তার মানে পুরো ভরটাই বা পুরো অংশটাই সে কিন্তু একটা ঘনকের মধ্যে রেখে দিয়েছে। তাহলে এখানে একটি একক কোষ মানে হচ্ছে তার দেহ কেন্দ্রে একটি কণা, তাহলে পুরোটাই আমাদের হিসেবে ধরে নিতে হবে। তাহলে দেহ কেন্দ্রস্থিত কণা সংখ্যা কত? সেটা হচ্ছে একটি। দেহ কেন্দ্রস্থিত কণা সংখ্যা সেটি হচ্ছে একটি। তাহলে দেহ কেন্দ্রে একটি কণা পুরোটাই রয়েছে, আর 8টি কৌণিক বিন্দু মিলিয়ে একটি কণা রয়েছে। তাহলে মোট কণা সংখ্যা কত হলো দেহ কেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে? তাহলে মোট কণা সংখ্যা কত হলো? সেটি হচ্ছে একটি প্লাস একটি, তার মানে 2টি। তার মানে দেহকেন্দ্রিক একক কোষের টোটাল কণা সংখ্যা হচ্ছে 2টি। তার মধ্যে একটি হচ্ছে কৌণিক বিন্দুতে যে কটি কণা রয়েছে তাদের মিলিত সংখ্যা, আর দেহ কেন্দ্রস্থিত কণা হচ্ছে একটি। তাহলে একটি প্লাস একটি 2টি। তাহলে এখান থেকে আমরা 3টে যে ঘনকাকার একক কোষ দেখলাম, আদি একক কোষের ক্ষেত্রে দেখলাম মোট কণা সংখ্যা হচ্ছে একটি। আচ্ছা, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে দেখলাম এক একটি একক কোষের মোট কণা সংখ্যা হচ্ছে 4টি, আর দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে আমরা দেখলাম 2টি। তাহলে 1টি, 4টি এবং 2টি, এই সংখ্যাটা আমাদেরকে মনে রাখতে হবে। এই সংখ্যাটা জানলে আমরা পরবর্তীতে বিভিন্ন হিসাব বা ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের এই সংখ্যাগুলোকে ব্যবহার করতে পারবো। তাহলে আজকে এ পর্যন্তই। রসায়নের আরও বিভিন্ন ভিডিও পেতে ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করো। লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করো। থ্যাংক ইউ।